ক্লাস 8 দেবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ 2026 বইটির চ্যাপ্টার 5 ভয়েস চেঞ্জ। তোমরা আগেই জেনেছো ভয়েস চেঞ্জ কি, ক্লাস 7-এ উঠে জেনেছো যে ভয়েস চেঞ্জ কি। কাইন্ড অফ ভয়েস চেঞ্জ ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ভয়েস হলো ক্রিয়া সেই রূপ যা প্রকাশ করে কর্তা নিজে কাজটি করে, নিজে থেকে কাজটি করে না কর্তার দ্বারা কোনো কাজ করা হয়। প্রথমে আছে অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কি না, অ্যাক্টিভ ভয়েস যখন কর্তা নিজে কাজটি করে সক্রিয় থাকে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং কর্তার দ্বারা যখন কোনো কাজ করা হয় তখন সেখানে কর্তা অ্যাক্টিভ থাকে না, তখন কর্তার দ্বারা করা হয়, তখন সেখানে সেটি প্যাসিভ ভয়েস হয়। তো এর ডিটেলসে আমি এর আগেও আলোচনা করেছি ক্লাস 2024-2025-এ যে ভয়েস চেঞ্জের, ক্লাস 8-এর ভয়েস চেঞ্জের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে, এবং সেখানে এক্সারসাইজ আর এখানে এক্সারসাইজ কিছু ডিফারেন্স আছে, বাকি সব প্রায় একই। তো তোমরা সেখানে প্র্যাকটিস করে নিতে পারো। তো প্রথমে ফার্স্টে যে কিছু রুল দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্রথমে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এই সাবজেক্টের পার্সন নাম্বার এবং ভার্বের টেন্সেন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। কন্টিনিউয়াস টেন্স হলে বিং, পারফেক্ট টেন্স হলে বিন, মোডাল ভার্ব হলে এবং ফিউচার টেন্স হলে বি বসাতে হয়। তো এটা কিভাবে উদাহরণের সাহায্যে আমি কিভাবে হয় প্রত্যেকটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দেবো। যে উদাহরণ এক্সারসাইজগুলো দেওয়া আছে সেই এক্সারসাইজগুলো দিয়ে আমি বুঝিয়ে দেবো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, প্রিপোজিশন বসাতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত বাই বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করে নিয়ে আসতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। যে আদ্রিজা ড্রজ এ পিকচার। তো মূল কাজ আগে প্রথমে টেন্স নির্ণয় করা, কোন সেন্টেন্স আগে সেন্টেন্স নির্ণয় করা, কোন সেন্টেন্সে আছে দেখতে হবে, তারপর টেন্স নির্ণয় করতে হবে কোন টেন্সে আছে। সেন্টেন্সের নির্ণয় করার পরে যে 12টা টেন্স হয়, 12টা টেন্সের মধ্যে 8টি টেন্সের ভয়েস চেঞ্জ হয়, 3টে ইনডিফিনাইট, 2টো কন্টিনিউয়াস, 3টে পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না, মনে রাখবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তো সেই নিয়মগুলো আমি পরপর বলে দেব, এবং ভিডিওগুলো কন্টিনিউ দেখবে এবং পুরো ভিডিও দেখবে, ভিডিও টেনে টেনে দেখবে না, কমপ্লিটলি ভিডিও দেখলে অবশ্যই তোমাদের পুরো সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট আছে আদ্রিজা ড্রজ এ পিকচার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এখানে আদ্রিজা সাবজেক্ট, ড্রজ ভার্ব, এ পিকচার অবজেক্ট। আরেকটা জিনিস মাথায় রাখবে যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ট্রানজিটিভ ভার্ব বলতে যে ভার্বের অবজেক্ট থাকে, তো অবজেক্ট থাকলে সেখানে ভয়েস চেঞ্জ হবে। যে ভার্বের অবজেক্ট নেই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো এখানে ড্রজ এবং ট্রানজিটিভ ভার্ব কি দিয়ে কোশ্চেন করলে পাবো না, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে ট্রানজিটিভ ভার্ব পাবো, ভার্বকে কোশ্চেন করবে। যেমন ড্রজ এ পিকচার, আদ্রিজা ড্রজ এ পিকচার। আদ্রিজা কি এঁকেছে না একটি পিকচার বা একটি ছবি এঁকেছে, তাই এখানে এর অবজেক্ট হচ্ছে এ পিকচার। তো অবজেক্টকে এ পিকচার, অবজেক্টকে সাবজেক্টে প্রথমে নিয়ে চলে আসতে হবে। এ পিকচার চলে এলো, এরপরে কাজ হচ্ছে যে অক্সিলারি ভার্ব বসাতে বলেছে। কি অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে? টেন্স অনুযায়ী। যেহেতু ড্রজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এস বাই এস যোগ হচ্ছে, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে অক্সিলারি ভার্ব। তো এ পিকচারের পরে, যেহেতু এ পিকচার সিঙ্গুলার নাম্বার, এ পিকচারের পরে ইজ বসছে। এরপর বলেছে যে মেন ভার্ব যে ড্র আছে, ড্র এর থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এটা তোমরা পিসি দাস বিগিনার্স বই বা পিসি দাস আপাস বই এখানে দেওয়া আছে, কনজাগেশন অফ ভার্ব 26 নম্বর লেসনে সেখানে করে দেওয়া আছে, সেখানে তোমরা মুখস্থ করে নিতে পারো। এবং পিসি দাস বিগিনার্সের 23 নম্বর লেসন পর্যন্ত সলিউশন করে দেওয়া আছে, এবং এরপরে আমি 24 আগের লেসনগুলো সলিউশন করে দেবো, তো দেখে নেবে সেখানে। তো এ পিকচার ইজ ড্রন, এরপরে কি বসাতে বলেছে না একটা প্রিপোজিশন বসাতে বলে। তো এখানে প্রিপোজিশন বাই বসেছে, এবং সাবজেক্ট যে আদ্রিজা ছিল, আদ্রিজা সাবজেক্টটা অবজেক্টে চলে এসছে। এইভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। ওকে, এরপর যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো
প্র্যাকটিস করবে, একটু পরে বলে দিচ্ছি, ওয়েট করো। এরপরে দেওয়া আছে যে প্রিপোজিশন বাই বসে না এরকম কিছু ভার্ব আছে, যেমন আই নো ইংলিশ। তো ইংলিশ সাবজেক্টে চলে এসছে, ইংলিশ অবজেক্টে ছিল, সাবজেক্টে চলে এসছে। আমি কি জানি না ইংলিশ জানি, যেহেতু ট্রানজিটিভ ভার্ব, তো অবজেক্ট সাবজেক্টে চলে এসছে, অবজেক্ট ইংলিশ আছে। তো ইংলিশের পরে কি বসবে না, ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসবে। তো এটা নিয়ম ভালো করে মনে রাখবে, অ্যামিজার বসানোর নিয়ম, যে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে এবং আয়ের পরে অ্যাম বসে। বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল সবার ক্ষেত্রেই কিন্তু আর বসে। তো ইংলিশ ইজ থার্ড, নো ভার্বের থার্ড ফর্ম, নো নিউ নোন। এরপর এই নো ভার্বটির জন্য বাই না বসে এখানে টু বসছে, হি ইজ নোন টু, আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। সাবজেক্ট ভার্বের আগে যখন থাকে তখন আই, ভার্বের পরে যখন অবজেক্ট থাকে তখন সেটা আই পরিবর্তিত হয়ে মি হয়, বা মি এদিকে এলে আই হয়, বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করা হবে তখন মি থাকলে তখন আই হবে। উই আস, আস উই, হি হিম, হিম হি, সি হার, হার সি, দে দেম, দেম দে। ইউ কোনো পরিবর্তন হয় না, ইউ ইউই রয়ে যাবে। ওকে, তো এখানে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর পরে যে প্রিপোজিশন ভার্বের ফর্মগুলো দেওয়া আছে এবং কোথায় কি প্রিপোজিশন বসে তার লিস্ট করে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। যে নো ভার্বের পরে টু বসে, ম্যারি ভার্বের পরে টু বসে, কাভার, ফিল, স্যাটিসফাই, প্লিজ এই ভার্বগুলোর পরে উইথ বসে, শক, অ্যানয়, সারপ্রাইজ, ডিসঅ্যাপয়েন্ট, পাজেল, চাম এগুলোর পরে অ্যাট বসে, এবং ইন্টারেস্ট অ্যান্ড কন্টেন্টের পরে ইন বসে। ওকে, এগুলো ভালো করে একটু মনে রেখে দেবে, এবং ভার্বের ফর্ম অবশ্যই তোমরাকে মুখস্থ করতে হবে। আর অক্সিলারি ভার্ব, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এই ভার্বগুলোর ব্যবহার শিখে নিতে হবে। এরপর এই যে পেজ নাম্বার 42 থেকে যে প্র্যাকটিস ফর পারফেকশন, অ্যাসারেটিভ সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের যে এক্সারসাইজগুলো 20টি এক্সারসাইজ দেওয়া আছে, তার মধ্যে প্রথমটি করে দেওয়া আছে এবং স্ট্রাকচারও দেওয়া আছে। এইভাবে এক কয়েকটা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ ইজিলি শিখে যাবে। তো দেওয়া আছে স্ট্রাকচারটা কি দেওয়া আছে, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো প্যাসিভে কি হচ্ছে না, অবজেক্ট চলে আসছে, অবজেক্টের পর অবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, অবজেক্টটা যখন সাবজেক্টে আসছে সেই অবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজার হবে। এরপর ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসেছে, কিছু কিছু ক্ষেত্রে বাই না বসে ভিন্ন প্রিপোজিশন বসে। এরপর সাবজেক্ট যে ছিল সেটা অবজেক্টে চলে আসবে এবং প্রোনাউন চেঞ্জ হতে পারে। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো করে দেওয়া আছে, আর এখানে সমস্ত অ্যাসারেটিভ সেন্টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, তো আর আমি টেন্স আর বলছি না। কিন্তু যখন তোমাদেরকে এক্সারসাইজ করতে দেবে, পরীক্ষা এক্সামে আসবে, তখন তো আর সিম্পল প্রেজেন্ট কি অ্যাসারেটিভ সেন্টেন্স বলে দেওয়া থাকবে না, তো সেগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে। তো টেন্স কিভাবে চিনবে, টেন্স কিভাবে পরিবর্তন করবে, ভিন্ন টেন্সে পরিবর্তন কিভাবে, টেন্স চিনবে কিভাবে, সেন্টেন্স চিনবে, এই ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নিও। সি প্লাক্স ফ্লাওয়ার যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এবং অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে, তো ফ্লাওয়ার্স অবজেক্টে ছিল, সাবজেক্টে চলে এসছে। ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ফ্লাওয়ার্সের পরে আর বসেছে। এরপর প্লাগ যে মেন ভার্ব ছিল, প্লাগ ভার্বের থার্ড ফর্ম প্লাগড হয়েছে। এরপর বাই বসেছে এবং সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। সেই জন্য অ্যাক্টিভ ভয়েস সি প্লাগস ফ্লাওয়ার্স, এর প্যাসিভ ভয়েস হয়েছে ফ্লাওয়ার্স আর প্লাগ বাই হার। এরপর আছে কোশ্চেন নাম্বার 2, আই রিড দ্য নিউজ পেপার এভরি ডে। ওকে, তো এখানে ভার্বকে কোশ্চেন করছি, রিড, রিড এখানে ভার্ব, ভার্বকে কোশ্চেন করছি আমি কি পড়ি না নিউজ পেপার। তো নিউজ পেপার কি হলো না, নিউজ পেপার এখানে অবজেক্ট, তো অবজেক্টটা এখানে সাবজেক্টে চলে আসবে। তো এখানে প্যাসিভ ভয়েস করলে হবে দ্য নিউজ পেপার এরপর দ্য নিউজ পেপার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যামিজারের এখানে ইজ বসবে। দ্য নিউজ পেপার ইজ, রিড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিড, রিড রিড, সেই জন্য এখানে রিড বসবে। দ্য নিউজ পেপার ইজ রিড এভরি ডে
এরপর প্রিপোজিশন বাই বসবে এবং আই পরিবর্তিত হয়ে মি হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, লুসি প্লেজ দ্য পিয়ানো। ওকে, এখানে প্লেস ভার্ব এবং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য পিয়ানো। কি প্লে করে না দ্য পিয়ানো। দ্য পিয়ানো সাবজেক্টে চলে আসবে, দ্য পিয়ানো অবজেক্টে ছিল, তো দ্য পিয়ানো সাবজেক্টে চলে এসছে। দ্য পিয়ানো, এরপর দ্য পিয়ানো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসবে। দ্য পিয়ানো ইজ, এরপর প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড। দ্য পিয়ানো ইজ প্লেড বাই, এবং যেহেতু থার্ড নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এখানে লুসি বসে যাবে। অবজেক্ট চলে এলো, সাবজেক্ট অবজেক্টে চলে গেল, সেই জন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে দ্য পিয়ানো ইজ প্লেড বাই লুসি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এক্সামিনিজ এক্সপেক্ট ইজি কোশ্চেন্স। তো এখানে কি এক্সপেক্ট করে ইজি কোশ্চেন্স। ইজি কোশ্চেন্স অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে ইজি কোশ্চেন্স। যেহেতু ইজি কোশ্চেন প্লুরাল ফর্ম এবং এর প্লুরাল নাম্বার আছে, সেই জন্য এখানে অ্যামেজারের আর বসবে। ইজি কোশ্চেন্স আর এক্সপেক্ট ভার্বের থার্ড ফর্ম এক্সপেক্টেড বাই, এরপর এক্সামিনিজ। ওকে, তো এটা প্যাসিভ ভয়েস হলো ইজি কোশ্চেন্স আর এক্সপেক্টেড বাই এক্সামিনিজ। কোশ্চেন নাম্বার 5, দ্য পোস্টম্যান ডেলিভার্স দ্য লেটার্স। এখানে অবজেক্ট কে আছে দেখতে হবে, সাবজেক্ট কে আছে দেখতে হবে এবং ভার্ব কে আছে দেখতে হবে। দ্য পোস্টম্যান সাবজেক্ট, ডেলিভার্স ভার্ব, দ্য লেটার্স অবজেক্ট। যেহেতু এখানে দ্য পোস্টম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ভার্বের শেষে এস যোগ হয়েছে। তো এখানে অবজেক্ট দ্য লেটার্স আছে, কি ডেলিভার করে দ্য লেটার্স সাবজেক্টে চলে আসবে। দ্য লেটার্স যেহেতু এটা প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে আর বসবে, অ্যামিজারের নিয়ম অনুযায়ী আর বসবে। দ্য লেটার্স আর ডেলিভারের থার্ড ফর্ম ডেলিভার্ড বাই। নেক্সট কোশ্চেন নাম্বার 6, রাভিয়া লাভস মিউজিক। এখানে রাভিয়া সাবজেক্ট, লাভস ভার্ব, মিউজিক অবজেক্ট। তো মিউজিক সাবজেক্টে চলে আসবে মিউজিক, এরপর অ্যামিজারের ইজ বসবে, যেহেতু মিউজিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিউজিক ইজ, লাভের থার্ড ফর্ম লাভড বাই রাভিয়া। ওকে, এর প্যাসিভ ভয়েস হয়েছে মিউজিক ইজ লাভড বাই রাভিয়া। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভ ভয়েসে আছে চিলড্রেন লাভ চকোলেটস। এবং চিলড্রেন যেহেতু প্লুরাল নাম্বার আছে, সেই জন্য এখানে লাভের সঙ্গে এস বাই এস যোগ হয়নি, সিঙ্গুলার হলে এস যোগ হতো, বা চাইল্ড থাকলে এখানে লাভস হতো। চকোলেটস অবজেক্টে আছে, কি পছন্দ করে কি ভালোবাসে না চকোলেটস অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে। তো চকোলেটস যেহেতু প্লুরাল নাম্বার, সেই জন্য আর বসবে। চকোলেটস আর লাভড বাই চিলড্রেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, আই নেভার টেল এ লাই। তো এটা নেগেটিভ সেন্টেন্সে আছে এবং এটি ভার্ব হচ্ছে টেল, এ লাই অবজেক্ট। সে কখনো কি বলে না, না মিথ্যে কথা, তো এ লাই সাবজেক্টে চলে আসবে। এ লাই ইজ নেভার, এ লাই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসছে। এ লাই ইজ নেভার, টেলের থার্ড ফর্ম টেল, টোল্ড। এ লাই ইজ নেভার টোল্ড বাই, আই পরিবর্তিত হয়ে আই যখন অবজেক্টে থাকে, আয়ের অবজেক্টিভ ফর্ম মি। এ লাই ইজ নেভার টোল্ড বাই
মি। ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা ভয়েস চেঞ্জ, যে অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছি সেগুলো কমপ্লিটলি বুঝে যাবে, এবং যে কোনো এক্সাম্পল দেখ না কেন তোমরা অবশ্যই স্ট্রাকচার মনে রেখে নিজেরাই করতে পারবে। কোশ্চেন নাম্বার 9, উই রেসপেক্ট আওয়ার এল্ডার্স। তো এখানে উই সাবজেক্ট, রেসপেক্ট ভার্ব, আওয়ার এল্ডার্স অবজেক্ট। তো আমরা কাকে রেসপেক্ট করি? আওয়ার এল্ডার্সদের। তো আওয়ার এল্ডার্স যেহেতু অবজেক্টে আছে, এ সাবজেক্টে চলে আসবে। আওয়ার এল্ডার্স যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য আর বসবে। আওয়ার এল্ডার্স আর রেসপেক্টেড, থার্ড ফর্ম রেসপেক্টেড বাই উই, অবজেক্টে গিয়ে আস হবে। কোশ্চেন নাম্বার 10, দ্য মাদার ফিডস দ্য বেবি। দ্য মাদার সাবজেক্ট, ফিডস ভার্ব এবং এস যোগ আছে, যেহেতু দ্য মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বেবি অবজেক্ট, কি খাওয়াচ্ছে? না কাকে খাওয়াচ্ছে? না তার শিশুকে। তো দ্য বেবি যেহেতু অবজেক্ট আছে, দ্য বেবি সাবজেক্টে চলে আসবে। দ্য বেবি যেহেতু এটা নেম বোঝাচ্ছে, নাউন, সেই জন্য এর কোনো সাবজেক্টিভ বা অবজেক্টিভ ফর্ম চেঞ্জ হবে না। দ্য বেবি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বেবি ইজ, ফিডের থার্ড ফর্ম কি হবে? ফিড, ফেড, ফেড। দ্য বেবি ইজ ফেড বাই দ্য মাদার। যারা বুঝতে পারছো তারা অবশ্যই ডান লিখে কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 11, দ্য টেলর মেক্স ক্লথস। দ্য টেলর সাবজেক্ট, মেক্স ভার্ব, ক্লথস অবজেক্ট। তো ক্লথ সাবজেক্টে চলে আসবে। ক্লথস যেহেতু নাউন সেই জন্য চেঞ্জ হবে না, প্রোনাউনেরই কেবলমাত্র অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ হয়, বা সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হয়। ক্লথ যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেই জন্য এখানে আর বসবে, এবং মেক ভার্ব এখানে মেন ভার্ব, তো মেক ভার্বের থার্ড ফর্ম মেড। ক্লথস আর মেড বাই দ্য টেলার। এর প্যাসিভ ভয়েস হয়েছে ক্লথস আর মেড বাই দ্য টেলার। কোশ্চেন নাম্বার 12, মাই মাদার ওয়াটার্স দ্য প্ল্যান্টস এভরি ডে। তো এখানে মাই মাদার সাবজেক্ট, ওয়াটার্স ভার্ব, দ্য প্ল্যান্টস অবজেক্ট। তো দ্য প্ল্যান্টস যেহেতু অবজেক্ট আছে সাবজেক্টে চলে আসবে। ওয়াটার্স মেন ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম হবে, এবং মাই মাদার অবজেক্টে চলে যাবে। এবং এটা কিভাবে ভয়েস চেঞ্জ হচ্ছে দেখে নাও। এর প্যাসিভ ভয়েস হবে দ্য প্ল্যান্টস, দ্য প্ল্যান্ট যেহেতু প্লুরাল নাম্বার এস যোগ আছে, দ্য প্ল্যান্টস আর ওয়াটার্স যেহেতু ভার্ব, এখানে এখানে নাউন নয় কিন্তু ওয়াটার্স যেহেতু এখানে ভার্ব, সেই জন্য ওয়াটারের থার্ড ফর্ম ওয়াটার্ড, ইডি যোগ হবে। ওয়াটার্ড এভরি ডে বাই মাই মাদার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, সুপর্ণা ডাজ নট সিং ফক সং। এখানে ডাজ নট সিং নেগেটিভ সেন্টেন্স আছে, এবং সুপর্ণা সাবজেক্ট, ফক সংস অবজেক্ট। ডাজ নট সিং, এখানে সিংটা মেন ভার্ব, ডাজ নট নেগেটিভের জন্য ডাজ নট হয়েছে, সেই জন্য এখানে এর প্যাসিভ ভয়েস করলে হবে ফক সং সাবজেক্টে চলে আসবে। ফক সংস, ফক সংস প্লুরাল নাম্বার সেই জন্য আর হবে। ফক সংস আর, এরপর একটা নট বসে যাবে। ফক সংস আর নট, সিং এর থার্ড ফর্ম সাং। ফক সংস আর নট সাং বাই সুপর্ণা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, দ্য ম্যাঙ্গোজ আর কালেক্টেড বাই আস। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নাই, অ্যাক্টিভ ভয়েসে নেই। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চেনার জন্য তোমরা অবশ্যই স্ট্রাকচারগুলো ভালো করে দেখবে, যে ভার্বের থার্ড ফর্ম আছে এখানে,
এবং দেখতে পাচ্ছি একটা আর আছে, অক্সিলারি ভার্ব আছে। তো এটা কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম, একটা বাই আছে এবং উই পরিবর্তিত হয়ে আস আছে। এবং একটা জিনিস ভালো করে মনে রাখবে যে সবসময় বাই দেওয়া থাকলেই কিন্তু সেটা প্যাসিভ বা বাই দেখে কিন্তু প্যাসিভ বা অ্যাক্টিভ চিনতে পারবে না, ভালো করে মনে রাখবে। শুধুমাত্র এখানে কিন্তু এই ভার্ব দেখে অ্যাক্টিভ বা প্যাসিভ বোঝা যায়। কেননা অক্সিলারি ভার্ব যারা টেন্স জেনে গেছো তাদের জন্য বলছি, অক্সিলারি ভার্ব অ্যামিজারের পরে কখনো ভার্বের থার্ড ফর্ম বসে না। অ্যামিজারের পরে আমরা কি দেখে এসেছি না, অ্যামিজারের পরে ভার্বের সঙ্গে আইনজীব যোগ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কিন্তু অ্যামিজারের পরে যেহেতু দেখছি ভার্বের থার্ড ফর্ম আছে, সেই জন্য এটি প্যাসিভে আছে। এইটুকু ভালো করে মনে রাখবে। অনেকক্ষণ বাই নাও থাকতে পারে, বাই উজ্জ্ব থাকতে পারে, অবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, কিন্তু অবশ্যই ভার্বের ফর্ম দেখেই বোঝা যাবে যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যেহেতু এখানে আর এর পরে ভার্বের থার্ড ফর্ম আছে, সেই জন্য এটি প্যাসিভ ভয়েসে আছে। তো বাই আস, আস অবজেক্টে আছে, আসটা সাবজেক্টে এলে কি হবে না, প্রোনাউন যেহেতু আছে প্রোনাউন চেঞ্জ হবে, আসটা উই হবে। উই এরপর যে মেন ভার্ব আছে কালেক্টেড, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কালেক্টেড যেহেতু প্যাসিভে আছে, তো এটা কি হবে কালেক্টেড মেন ফর্ম হবে। কালেক্টেডের মেন ফর্ম বা মেন ভার্ব বসবে, তো কালেক্টেডের মেন ভার্ব কালেক্ট, কালেক্টেড কালেক্টেড, তো কালেক্ট হবে। উই কালেক্ট দ্য ম্যাঙ্গোস। ভালো করে দেখে নাও, উই কালেক্ট দ্য ম্যাঙ্গোজ অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেছে। এর প্যাসিভ ভয়েস কি হইতো দ্য ম্যাঙ্গোজ, এরপর দ্য ম্যাঙ্গোজ যেহেতু প্লুরাল ফর্ম সেজন্য আর বসেছে, এরপর কালেক্টেড থার্ড ফর্ম কালেক্টেড বসেছে, এরপর বাই উই পরিবর্তিত হয়ে আস হয়েছে, সেজন্য এটা প্যাসিভ আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ ভয়েস কি হলো না উই কালেক্ট দ্য ম্যাঙ্গোজ। নেক্সট, হি অলওয়েজ হেল্পস হিজ ফ্রেন্ডস। এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে এবং হিজ ফ্রেন্ডসের অবজেক্ট, তো এবং এখানে ভার্ব হচ্ছে হেল্পস, তো হিজ ফ্রেন্ড সাবজেক্টে চলে আসবে, হিজ ফ্রেন্ডস, এরপর প্লুরাল ফর্ম আর, অলওয়েজটা বসিয়ে দিচ্ছি। হিজ ফ্রেন্ডস আর অলওয়েজ, হেল্পের থার্ড ফর্ম হেল্পড বাই হিম। এটা প্যাসিভ ভয়েস হয়েছে, হিজ ফ্রেন্ডস আর অলওয়েজ হেল্প বাই হিম। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, আই ডোন্ট লাইক টি। এটা নেগেটিভ সেন্টেন্সে আছে। তো ডোন্ট লাইক, লাইক মেন ভার্ব, টি অবজেক্ট, তো টি সাবজেক্টে চলে আসবে। টি ডোন্ট লাইক মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো ইজ নট হবে। টি যেহেতু ভার্ব আছে এবং টি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টি এর পরে ইজ বসে, এরপর নেগেটিভে নট বসবে। টি ইজ নট লাইক এর থার্ড ফর্ম লাইকড বসবে, বাই আই পরিবর্তিত হয়ে মি হবে। এর প্যাসিভ ভয়েস হয়েছে টি ইজ নট লাইকড বাই মি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, ক্রপস আর কালেক্টেড বাই দ্য ফার্মার। এটা ঠিক একই রকম ভাবে 14 নম্বর কোশ্চেনটি আছে, ঠিক একই রকম এখানেও কালেক্টেড মেন ভার্ব ছিল, তো এখানে কি আছে ক্রপস আছে, তো ক্রপস আর কালেক্টেড বাই দ্য ফার্মার, এখানে ক্রপসের ম্যাঙ্গোসের পরিবর্তে ক্রপস আছে। তো ক্রপস আর কালেক্টেড বাই দ্য ফার্মার অবজেক্ট আছে, দ্য ফার্মার সাবজেক্টে চলে আসবে, দ্য ফার্মার এরপর কি হবে না কালেক্ট বসবে, কারণ প্যাসিভ ভয়েস আছে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, কালেক্ট ক্রপস, এভাবে অ্যান্সার হবে। তো এই অ্যান্সারটা তোমরা করে কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 18, দ্য টপিক ইজ এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। তো এখানেও প্যাসিভ ভয়েসে আছে, তো এই প্যাসিভ ভয়েসটা আমি করে দিচ্ছি। দ্য টিচার অবজেক্ট আছে, তার টিচার সাবজেক্টে চলে আসবে, দ্য টিচার, এইখানে একটি ভালো করে মনে রাখবে দ্য টিচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর মেন ভার্ব বসবে, মেন ভার্ব কে আছে এখানে, আর অক্সিলারি ভার্ব বসবে না, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আর অক্সিলারি বসবে না। তো দ্য টিচার এক্সপ্লেন্ড যে মেন ভার্ব ছিল, এক্সপ্লেনের সঙ্গে এস যোগ হবে, যেহেতু থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এখানে এস যোগ হবে। দ্য টিচার এক্সপ্লেন্স, এক্সপ্লেন্স, এরপর সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, দ্য টপিক।
কোশ্চেন নাম্বার 19, রনিত ডাজ নট প্লে ফুটবল। এটি নেগেটিভ সেন্টেন্স আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে দেখতে পাচ্ছি, যেহেতু ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, হেল্পিং ভার্ব ডাজ এবং প্রেজেন্ট ফর্ম আছে। হেল্পিং ভার্ব ডাজ কেন হয়েছে? কারণ এটি নেগেটিভ সেন্টেন্সে আছে, নেগেটিভ করার জন্য ডাজটাকে হেল্প করছে। তো ফুটবল অবজেক্টে আছে, ফুটবল সাবজেক্টে চলে আসবে। ফুটবল, এরপর যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ, এরপর নেগেটিভের জন্য নট। ফুটবল ইজ নট, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, বাই নাউন রোহিত, রোহিত বসে যাবে, এর প্যাসিভ ভয়েস হয়েছে ফুটবল ইজ নট প্লেড বাই রোহিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, সি ইজ প্রেসড বাই এভরিওয়ান। এখানেও দেখতে পাচ্ছি যে এটি প্যাসিভ ভয়েসে আছে, কারণ ইজ প্রেসড আছে। ইজ অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কখনো এইভাবে থাকে না, যেহেতু ইলারি ভার্ব আছে এবং যেহেতু ইজ অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটি প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট এভরিওয়ান, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে অ্যাক্টিভ ভয়েস করার সময়। এভরিওয়ান, এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার নাম্বার, সেজন্য প্রেজেস হবে, মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, এখানে এস যোগ হবে। এভরিওয়ান ফ্রেজেস, সি পরিবর্তিত হয়ে অবজেক্টে গিয়ে হার হবে, সেজন্য এটি অ্যাক্টিভ ভয়েস হয়েছে এভরিওয়ান ফ্রেজেস হার। ওকে, এরপর 43 পেজে যে ভয়েস চেঞ্জ, সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ আছে, ঠিক সিম্পল প্রেজেন্ট যারা করতে পারবে অবশ্যই তারা সিম্পল পাস্ট করতে পারবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের তফাৎ এখানে। সেখানে অক্সিলারি ভার্ব অ্যামিজার ছিল, এখানে হয়েছে ওয়াজ ওয়ার, বাকি সব স্ট্রাকচার কিন্তু এক। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এখানে V2 থাকার জন্য এখানে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে যদি V1 হতো, এখানে অ্যামিজার হতো, বাকি সমস্ত কিন্তু স্ট্রাকচার প্রায় সেম। তো এটা তোমরা অবশ্যই এই উদাহরণটা যে করা আছে এইটি একটু ভালো করে দেখে নিলে বাকি সব এক্সারসাইজগুলো অবশ্যই নিজেরাই কমপ্লিট করতে পারবে। এবং যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের যে সমস্ত এক্সারসাইজগুলো করে দিলাম, এগুলো করতে পারলে অবশ্যই এটাও তোমরা করতে পারবে। তো দেখে নাও কি করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, তিতলি ব্রোক দ্য ফ্লাওয়ার ভাস। এখানে ব্রোক পাস্ট ফর্মে আছে, দ্য ফ্লাওয়ার ভাস অবজেক্ট আছে। দ্য তিতলি কি ব্রোক করেছে, কি ভেঙেছে, দ্য ফ্লাওয়ার ভাস। তো দ্য ফ্লাওয়ার ভাস যেহেতু অবজেক্টে আছে, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। তো দ্য ফ্লাওয়ার ভাস নাউন, তো কোনো পরিবর্তন হবে না সাবজেক্টে আসার জন্য, দ্য ফ্লাওয়ার ভাস। এরপর সাবজেক্টের গঠন অনুযায়ী কি আছে, অবজেক্ট চলে এসছে, এরপর অবজেক্টের পর কি ওয়াজ ওয়ার। দ্য ফ্লাওয়ার ভাস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপর ওয়াজ বসেছে। এরপর কি বলেছে, V3, V3 মানে ব্রোকের V3। ব্রোকের V3 কি হবে, ব্রোকের প্রেজেন্ট ফর্ম কি ব্রেক, সেকেন্ড ফর্ম ব্রোক, থার্ড ফর্ম ব্রোকেন, তাহলে ব্রেক ব্রোক ব্রোকেন। তো ব্রোকেন, এরপর প্রিপোজিশন বাই বসেছে, এরপর তিতলি পরিবর্তন হবে না যেহেতু তিতলি নাউন অবজেক্টে চলে গেছে, সেজন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে দ্য ফ্লাওয়ার ভ্যাস ওয়াজ ব্রোকেন বাই তিতলি। তো এটাই তোমরাকে ভালো করে জানতে হবে, যখন এক্সারসাইজ করতে দেবে সিম্পল বা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট এটা বলে দেওয়া থাকবে না, তোমরাকে আগে টেন্স নির্ধারণ করতে হবে। যখন মিক্স এক্সারসাইজ করাবো সেখানে তোমরা দেখতে পাবে যে কিভাবে টেন্স চিনতে হবে, কিভাবে সেন্টেন্স চিনতে হবে, তারপর এক্সারসাইজটি করতে হবে তোমাদেরকে। তো যেহেতু এখানে প্যাসিভ সিম্পল পাস্ট দেওয়া আছে, তো সিম্পল পাস্ট এর যে 20টি এক্সারসাইজ সেটি পরপর করে দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন আছে, উই ওন দ্য রেস। ওন এখানে সেকেন্ড ফর্মে আছে, ওনের প্রেজেন্ট ফর্ম উইন, উইন ওন ওন। উই সাবজেক্ট, ওন ভার্ব, দ্য রেস। আমরা কি জয়লাভ করেছি, দ্য রেস, দ্য রেসটা অবজেক্টে ছিল, সাবজেক্টে চলে আসবে। তো দ্য রেস, ওনটা ওন যেহেতু আছে এরপর কি বসবে, এরপর দ্য রেস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ওয়াজ বসবে। দ্য রেস ওয়াজ উইন ওন ওন, ওনের থার্ড ফর্ম ওন, দ্য রেস ওয়াজ ওন বাই, উই পরিবর্তিত হয়ে উই যেহেতু প্রোনাউন, তো প্রোনাউন চেঞ্জ হবে অবজেক্টে গিয়ে, তো আস হবে, সেজন্য প্যাসিভ ভয়েস হয়েছে দ্য রেস ওয়াজ ওন বাই আস। কোশ্চেন নাম্বার 3, হি পুশড দ্য ডোর। তো এখানে হি সাবজেক্ট, পুশড ভার্ব, দ্য ডোর অবজেক্ট, এবং এটি ট্রানজিটিভ ভার্ব, যেহেতু কি পুশড করেছে, দ্য ডোর, দ্য ডোর অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে। দ্য ডোর
যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য দ্য ডোরের পরে ওয়াজ বসবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ এবং আয়ের পরে ওয়াজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। দ্য ডোর ওয়াজ পুশে থার্ড ফর্ম পুশড, পুশড। দ্য ডোর ওয়াজ পুশড বাই হি সাবজেক্টে আছে, অবজেক্টে পরিবর্তিত হবে, হি পরিবর্তিত হয়ে হিম হবে, সেজন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে দ্য ডোর ওয়াজ পুশড বাই হিম। কোশ্চেন নাম্বার 4, দ্য টাইগার চেসড দ্য ডিয়ার। দ্য টাইগার সাবজেক্ট, চেসড ভার্ব, দ্য ডিয়ার অবজেক্ট। দ্য ডিয়ার অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে প্যাসিভ ভয়েসের সময়। দ্য ডিয়ার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য ওয়াজ বসবে। দ্য ডিয়ার ওয়াজ যেহেতু পাস্ট টেন্সে আছে, চেসডের যেহেতু চেসড ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্সে আছে সেই জন্য দ্য ডোর ওয়াজ বসেছে, নয়তো চেজেস হলে ইজ বসতো। দ্য ডিয়ার ওয়াজ চেসডের থার্ড ফর্ম চেসডে বাই নাউন পরিবর্তন হবে না, দ্য টাইগার, সেজনের প্যাসিভ ভয়েস হয়েছে দ্য ডিয়ার ওয়াজ চেসড বাই দ্য টাইগার। কোশ্চেন নাম্বার 5, মাই ফাদার রিবার্কড মি ফর নট ফিনিশিং মাই হোমওয়ার্ক। এখানে রিবার্কটা মেন ভার্ব, ফিনিশিংটা মেন ভার্ব নয়, এখানে ফিনিশিং নন ফাইনাইট ভার্ব। তো এখানে ফাইনাইট ভার্ব রিবার্ক বা ট্রানজিটিভ ভার্ব রিবার্কটের অবজেক্টকে মি, কাকে রিবার্ক করেছে আমাকে, তো মি সাবজেক্টে চলে আসবে, মি সাবজেক্ট এলে কি হবে আই হবে, আই এরপর যেহেতু পাস্ট টেন্সে আছে ইনডিফিনিট টেন্স সেই জন্য ওয়াজ বসবে, আই ওয়াজ, রিবার্কের থার্ড ফর্ম রিবার্কড, I was rebuked by my father for not finishing my homework. এজন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে আই ওয়াজ রিবার্কড বাই মাই ফাদার ফর নট ফিনিশিং মাই হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 6, শেক্সপিয়ার রোট ম্যাকবেথ। তো এখানে ম্যাকবেথ অবজেক্ট কি লিখেছিলেন, শেক্সপিয়ার কি লিখেছিলেন না ম্যাকবেথ লিখেছিলেন, সেজন্য ম্যাকবেথ এখানে অবজেক্ট, ম্যাকবেথ সাবজেক্টে চলে আসবে, ম্যাকবেথ রোট সেকেন্ড ফর্মে আছে এবং এটি পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে ওয়াজ বসবে। ম্যাকবেথ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ওয়াজ বসেছে। ম্যাকবেথ ওয়াজ রোটের থার্ড ফর্ম রিটেন, ম্যাকবেথ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। Question number 7, the police arrested the thieves. The police subject, arrested verb, the thieves object. তো the thieves সাবজেক্টে চলে আসবে, the thieves যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য ওয়ার বসবে, অ্যারেস্টেড এর থার্ড ফর্ম অ্যারেস্টেড বাই দ্য পুলিশ পরিবর্তিত হবে না যেহেতু দ্য পুলিশ নাউন। তো সেজন্য প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য থিভস ওয়ার অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, যেহেতু এখানে প্যাসিভ ভয়েস এই অ্যাক্টিভ ভয়েস পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে ওয়ার হয়েছে। প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট হলে যদি দ্য পুলিশ অ্যারেস্টস থাকতো তখন এখানে দ্য থিভস আর হতো। ওকে, কোশ্চেন নাম্বার 8, দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেলস। দ্য গার্ড এখানে সাবজেক্ট, ব্লিউ ভার্ব, দ্য হুইসেল অবজেক্ট। তো দ্য হুইসেল সাবজেক্টে চলে আসবে, দ্য হুইসেল ব্লিউ যেহেতু সেকেন্ড ফর্মে আছে মানে পাস্ট টেন্স, দ্য হুইসেল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওয়াজ বসবে। দ্য হুইসেল ওয়াজ ব্লিউ ব্লোন, দ্য হুইসেল ওয়াজ ব্লোন বাই সাবজেক্ট অবজেক্টে চলে যাবে দ্য গার্ড, সেজন্য এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য হুইসেল ওয়াজ ব্লোন বাই দ্য গার্ড। কোশ্চেন নাম্বার 9, দ্য স্টোর্ম ডেস্ট্রয়েড সেভারাল হাউসেস। এটাও প্যাসিভ ভয়েস
করতে হবে এবং এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই জন্য এর প্যাসিভ ভয়েস করলে হবে দ্য স্টোম সাবজেক্টে আছে, তো সেভারাল হাউসেস অবজেক্ট, তো সেভারাল হাউসেস সাবজেক্টে চলে আসবে, সেভারাল হাউসেস প্লুরাল ফর্ম, সেই জন্য ওয়ার বসবে, সেভারাল হাউসেস ওয়ার, ডেস্ট্রয় ভার্বের থার্ড ফর্ম ডেস্ট্রয়েড, বাই দ্য স্টোম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, মিস্টার গুপ্তা বট এ নিউ কার লাস্ট ইয়ার, তো এখানে মিস্টার গুপ্তা সাবজেক্ট, বট সেকেন্ড ফর্মে আছে, বাই বট বট, এবং এটি পাস্ট টেন্সে আছে, এ নিউ কার অবজেক্ট, লাস্ট ইয়ার, তো এ নিউ কার লাস্ট ইয়ার এখানে কমপ্লিমেন্ট, এ নিউ কার সাবজেক্টে চলে আসবে, এ নিউ কার, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বসবে, পাস্ট টেন্সের জন্য ওয়াজ, এ নিউ কার ওয়াজ বাই বট বট, a new car was bought last year by Mr. Gupta. শুনে প্যাসিভ ভয়েস হয়েছে এ নিউ কার ওয়াজ বট লাস্ট ইয়ার বাই মিস্টার গুপ্তা, বাই ভাবো লিখলে হতো এ নিউ কার ওয়াজ বট বাই মিস্টার গুপ্তা লাস্ট ইয়ার। কোশ্চেন নাম্বার 11, দ্য স্টুডেন্টস ক্লিনড দ্য ক্লাসরুমস, এখানে দ্য স্টুডেন্ট সাবজেক্ট, ক্লিনড ভার্ব সেকেন্ড ফর্মে, দ্য ক্লাসরুম অবজেক্টে আছে, তো দ্য ক্লাসরুম সাবজেক্টে চলে আসবে, এরপর অ্যামিজার এই ওয়াজ ওয়ারের নিয়ম অনুযায়ী ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপর মেন ভার্ব ক্লিন, ক্লিন ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপর বাই সাবজেক্ট অবজেক্টে চলে আসবে। এইভাবে করে এটা কমপ্লিট করে অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, যারা করতে পারবে কমেন্টে জানাবে, আর যারা না করতে পারবে কমেন্টে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 12, দ্য কমিটি অ্যাপ্রুভড দ্য নিউ রুলস, তো দ্য কমিটি সাবজেক্ট, অ্যাপ্রুভড ভার্ব, দ্য নিউ রুলস অবজেক্ট, দ্য নিউ রুলস সাবজেক্টে চলে আসবে, দ্য নিউ রুলস, অ্যাপ্রুভড যেহেতু সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, সেই জন্য সিঙ্গুলার, এখানে দ্য নিউ রুলস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওয়ার বসবে, দ্য নিউ রুলস ওয়ার অ্যাপ্রুভড by the committee. এখানে এই যে দা বললাম, দা বা দি কখন কিভাবে উচ্চারণ হয় এটি ভালো করে মনে রাখবে, যখন ডাক, ডিইউসিকে ডাকটা মনে রাখবে, একটা মনে রাখলেই হবে, যে যখন কনসোনেন্ট মানে ক, সেজন্য ডাক বললাম, কনসোনেন্ট যখন থাকবে কোনো ওয়ার্ডের সামনে, যখন কনসোনেন্ট থাকবে তখন তার আগে যদি টিএইচই থাকে তখন তখন তার উচ্চারণ হবে দা, আর যদি ভাওয়েল থাকে তখন হবে দি, সেজন্য দা কনসোনেন্ট আর দি ভাওয়েল, কনসোনেন্টের ক, সেজন্য আমি ডাক বললাম, এক ডাক মনে রাখলেই তোমরা অবশ্যই দি না দা উচ্চারণ হবে মনে রাখতে পারবে। ডিরেক্টর চোজ এ কমপ্লিটলি নিউ কাস্ট ফর দ্য সিকুয়েল, চোজ দ্য ডিরেক্টর এখানে সাবজেক্ট, চোজ এখানে ভার্ব সেকেন্ড ফর্মে আছে, এ কমপ্লিটলি নিউ কাস্ট এখানে অবজেক্ট, এবং ফর দ্য সিকুয়েল এখানে কমপ্লিমেন্ট, তো এ কমপ্লিটলি নিউ কাস্ট এখানে সাবজেক্টে চলে আসবে, এ কমপ্লিটলি নিউ কাস্ট ওয়াজ chosen for the sequel by the director. Next question, question number 14, an unknown artist wrote this remarkable novel, তো wrote এখানে মেন ভার্বের সেকেন্ড ফর্মে আছে, পাস্ট টেন্সে আছে, সেজন্য এখানে এর অবজেক্ট আছে দিস রিমার্কেবল নোবেল, দিস রিমার্কেবল নোবেল সাবজেক্টে চলে আসবে, পর যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপর ওয়াজ বসবে, দ্য রিমার্কেবল নোবেল ওয়াজ রিটেন, রাইট রোড রিটেন বাই অ্যান আননোন
আর্টিস্ট। কোশ্চেন নাম্বার 15, ওড টু এ নাইটিঙ্গেল ওয়াজ রিটেন বাই জন কিটস। এখানে দেখতে পাচ্ছি ওয়াজ রিটেন, অক্সিলারি ভার্ব আছে এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটি প্যাসিভে আছে এবং বাই আছে, অবজেক্ট আছে। তো এখানে অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, জন কিটস ওয়াজ রিটেন, তো রাইট ভার্ব এখানে মেন ভার্ব, রাইট মেন ভার্ব, তো এটা প্রেজেন্ট টেন্স থাকলে রাইটস হতো, যেহেতু এটা পাস্ট টেন্স আছে সেই জন্য এখানে রোট হবে। জন কিটস রোট ওড টু এ নাইটিঙ্গেল, সেখানে অ্যাক্টিভ ভয়েস হয়েছে জন কিটস রোড ওড টু এ নাইটিঙ্গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, এ সাডেন ট্রারমোর শুক দ্য আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি। ওকে, এখানে মেন ভার্ব শুক এবং অবজেক্ট দ্য আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি, তো দ্য আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি সাবজেক্টে চলে আসবে। গ্রাউন্ড ল্যাবরেটরি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ওয়াজ বসবে, ওয়াজ সেক শুক সেকেন্ড, সেকেন্ড বাই এ সাডেন ট্রেমোর। প্যাসিভ ভয়েস হয়েছে দ্য আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি ওয়াজ সেকেন্ড বাই এ সাডেন ট্রেমোর। সৌম্য রিপোর্টেড দ্য নিউজ টু দ্য হেড মিস্ট্রেস, এখানে সাবজেক্ট সৌম্য, রিপোর্টেড ভার্ব, দ্য নিউজ অবজেক্ট, টু দ্য হেড মিস্ট্রেস কমপ্লিমেন্ট, তো দ্য নিউজ সাবজেক্টে চলে আসবে, দ্য নিউজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ওয়াজ বসবে, দ্য নিউজ ওয়াজ, রিপোর্ট ভার্বের থার্ড ফর্ম রিপোর্টেড, রিপোর্টেড টু দ্য হেডমিস্ট্রেস বাই সৌম্য। তো এখানে দ্য পিকচার অবজেক্ট, হাং ভার্ব, রিসভ সাবজেক্ট, অন দ্য ওয়াল কমপ্লিমেন্ট, তো দ্য পিকচার সাবজেক্টে চলে আসবে, দ্য পিকচার, এরপর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে ওয়াজ বসবে, দ্য পিকচার ওয়াজ হ্যাং হাং হাং, হাং অন দ্য ওয়াল বাই ঋষভ। কোশ্চেন নাম্বার 19, দ্য মাড হার্টস ওয়ার ড্যামেজ বাই দ্য ফ্লাড। এখানেও ঠিক আগের মতনই প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, দেখতে পাচ্ছি ওয়ার আছে, অক্সিলারি ভার্ব আছে এবং ভার্বের সেকেন্ড ফর্ম, এই থার্ড ফর্ম আছে, ড্যামেজড আছে। তো ড্যামেজ সেকেন্ড না থার্ড বোঝা যাবে না, কিন্তু ওয়ার আছে মানে এটা থার্ড ফর্মে আছে এবং এটি প্যাসিভ ভয়েসে আছে। ওয়ার অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম আছে বলে, এবং বাই দ্য ফ্লাড, তো বাই দ্য ফ্লাড যেহেতু অবজেক্টে আছে, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, দ্য ফ্লাড হবে, তো দ্য ফ্লাড, এরপর কি হবে মেন ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে মেন ভার্ব ড্যামেজড, ড্যামেজের সেকেন্ড ফর্ম ড্যামেজড হবে, তো দ্য ফ্লাড ড্যামেজড, এবং সাবজেক্ট অবজেক্টে চলে যাবে দ্য মাড হার্টস। তো এটা অ্যান্সার কমপ্লিট করে কমেন্টে জানাবে, যাদের হয়ে গেছে তারা ডান লিখবে। আই স দ্য কাঞ্চনজঙ্ঘা ফ্রম কালিম্পং, এখানে সাবজেক্ট আই, স ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য কাঞ্চনজঙ্ঘা অবজেক্ট, তো দ্য কাঞ্চনজঙ্ঘা সাবজেক্টে চলে আসবে, দ্য ওয়াজ বসবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং পাস্ট টেন্সে আছে, ওয়াজ, সি স সিন, সি ভার্বের থার্ড ফর্ম সিন, সিন ফ্রম কালিম্পং বাই, আই পরিবর্তিত হয়ে মি হবে। ওকে, 43 পেজের সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জ কমপ্লিট করে দিলাম। এরপর সিম্পল ফিউচারের যে ভয়েস চেঞ্জ আছে সেগুলো করে দিচ্ছি। স্ট্রাকচার দেওয়া আছে যে সিম্পল ফিউচারের স্ট্রাকচার, যে ভয়েস, সেই অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইল, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী শ্যাল উইল, তারপরে মেন ভার্বের সঙ্গে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু প্যাসিভ ভয়েসে কি হবে না, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, অবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এরপর একটা বি বসবে, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপর বাই, তারপর সাবজেক্ট বসবে।
ওকে, মানে সাবজেক্টটা অবজেক্টে চলে আসে। ফার্স্ট কোশ্চেন আছে সুজাতা উইল হেল্প হিম। তো এখানে সুজাতা সাবজেক্ট, উইল হেল্প, যেহেতু হেল্পের আগে উইল আছে, শ্যাল উইল থাকলেই সেটা ফিউচার টেন্স হবে এবং এটি ফিউচার ইনডিফিনিট টেন্স আছে এবং হিমটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট আছে হিমটা সাবজেক্টে চলে আসবে। হিম যেহেতু প্রোনাউন, তো প্রোনাউন চেঞ্জ হবে, হিমের সাবজেক্টিভ ফর্ম হি, এরপর হি এর নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, শুধুমাত্র ফার্স্ট পার্সনের শ্যাল, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে। তো হি উইল, এরপর একটা বি বসবে, হি উইল বি হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পড বাই সুজাতা, সেজন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে হি উইল বি হেল্প বাই সুজাতা। কোশ্চেন নাম্বার 2, দ্য বয়েজ উইল প্লে ক্রিকেট টুমোরো। তো এখানে দ্য বয়েজ সাবজেক্ট, উইল প্লে ভার্ব, ক্রিকেট অবজেক্ট, টুমোরো কমপ্লিমেন্ট। তো এখানে উইল অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব এখানে ফিউচার টেন্সের জন্য, এবং কি খেলবে না ক্রিকেট খেলবে, ক্রিকেট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। ক্রিকেট, ক্রিকেট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে উইল বসবে, এরপর একটা বি বসবে স্ট্রাকচার অনুযায়ী, এরপর মেন ভার্ব প্লে, প্লে থার্ড ফর্ম বসবে প্লেড। ক্রিকেট উইল বি প্লেড টুমোরো বাই দ্য বয়েজ, বয়েজ সাবজেক্টে চলে অবজেক্টে চলে গেছে, সেই জন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে ক্রিকেট উইল বি প্লেড টুমোরো বাই দ্য বয়েজ। ওকে, পেজ নাম্বার 44, কোশ্চেন নাম্বার 3, সি উইল লার্ন দ্য লেসন। এখানে সি সাবজেক্ট, উইল লার্ন ভার্ব, দ্য লেসন অবজেক্ট, কি শিখবে না দ্য লেসন, দ্য লেসন সাবজেক্টে চলে আসবে, দ্য লেসন, এরপর দ্য লেসন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য উইল বসবে, এরপর একটা বি বসবে, লার্ন ভার্বের থার্ড ফর্ম লার্ন বসবে। তোমরা বারবার বলছি ভার্বের থার্ড ফর্ম, অবশ্যই ভার্বের ফর্মগুলো মুখস্থ করবে, পিসি দাস বিগিনার্স ফলো করতে পারো। উইল বি লার্নড বাই হার, জন্য এর প্যাসিভ ভয়েস হয়েছে দ্য লেসন উইল বি লার্নড বাই হার। কোশ্চেন নাম্বার 4, সৌনক উইল সিং এ সং। এখানে সৌনক সাবজেক্ট, উইল সিং ভার্ব, এ সং অবজেক্ট, তো এ সং অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, এরপর থার্ড নাম্বার পার্সন অনুযায়ী শ্যাল উইল বসবে, এরপর সিং ভার্বের থার্ড ফর্ম সিং স্যাং সাং, তারপরে বাই বসবে, তারপর একটা যে সাবজেক্ট আছে সাবজেক্ট চলে আসবে। তো এটা করে কমেন্টে জানাবে, যারা করতে পারবে না কমেন্টে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 5, মিস সুতপা উইল টিচ হিন্দি। তো মিস সুতপা এখানে সাবজেক্ট, উইল টিচ ভার্ব, হিন্দি অবজেক্ট, তো হিন্দি সাবজেক্টে চলে আসবে, হিন্দি উইল, হিন্দি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য উইল, এরপর বি বসবে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী উইল বি, এরপর টিচ যে মেন ভার্ব ছিল, টিচ ভার্বের থার্ড ফর্ম টিচ, টট টট, হিন্দি উইল বি টট বাই মিস সুতপা। Question number 6, the professor will deliver a lecture. The professor subject, will deliver verb, a lecture object. তো a lecture সাবজেক্টে চলে আসবে, a lecture will বসবে, এরপর একটা বি বসবে, the a lecture will be delivered, ডেলিভার থার্ড ফর্ম বাই, এরপর সাবজেক্ট অবজেক্টে চলে আসবে, যেহেতু দা প্রফেসর নাউন কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, হি উইল মেক এ সার্ভে। হি উইল মেক এ সার্ভে, হি সাবজেক্ট, উইল মেক ভার্ব, এ সার্ভে অবজেক্ট, এ সার্ভে সাবজেক্টে চলে আসবে, এ সার্ভে, এরপর নাম্বার পার্সন অনুযায়ী উইল বসবে, এরপর একটা বি বসবে, মেক এ থার্ড ফর্ম মেড হবে, এ সার্ভে উইল বি মেড বাই, হি পরিবর্তিত হয়ে হিম হবে, এ সার্ভে উইল বি মেড বাই হিম। কোশ্চেন নাম্বার 8, দ্য কোচ উইল ইনস্ট্রাক্ট আস ফর দ্য আপকামিং ম্যাচ। এখানে দ্য কোচ সাবজেক্ট, উইল ইনস্ট্রাক্ট ভার্ব, আস অবজেক্ট, ফর দ্য আপকামিং ম্যাচ কমপ্লিমেন্ট। তো এখানে আস সাবজেক্টে চলে আসবে, আস উই হবে, উই, উইয়ের পরে কি হবে এখানে নাম্বার পার্সন অনুযায়ী
শ্যাল বসবে, এরপর একটা বি বসবে, উই শ্যাল বি, ইনস্ট্রাক্ট ভার্বের থার্ড ফর্ম ইনস্ট্রাক্টেড, উই শ্যাল বি ইনস্ট্রাক্টেড ফর দ্য আপকামিং ম্যাচ বাই দ্য কোচ। কোশ্চেন নাম্বার 9, উই শ্যাল অ্যাটেন্ড দ্য শো, উই এরপর শ্যাল অ্যাটেন্ড ভার্ব, দ্য শো অবজেক্ট, দ্য শো সাবজেক্টে চলে আসবে, দ্য শো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য উইল বি বসবে, উইল বি অ্যাটেন্ডেড থার্ড ফর্ম অ্যাটেন্ডেড বাই উই পরিবর্তিত হয়ে আস হবে, উই যেহেতু প্রোনাউন তাই পরিবর্তন হবে। কোশ্চেন নাম্বার 10, ডক্টর শর্মা উইল ট্রিট ইউ উইথ কেয়ার। এখানেও দেখতে পাচ্ছি এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এর প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে না এর অবজেক্ট খুঁজতে হবে। প্রথমে অবজেক্ট এখানে ইউ আছে, কাকে ট্রিট করবে না তোমাকে, তো ইউ সাবজেক্টে চলে আসবে, ইউ শ্যাল বা উইল কি বসবে না উইল বসবে, ইউ উইল এরপর বি বসবে, ইউ উইল বি ট্রিটেড মেন ভার্বের থার্ড ফর্ম, ইউ উইল বি ট্রিটেড উইথ কেয়ার, এরপর সাবজেক্ট অবজেক্টে চলে আসবে বাই ডক্টর শর্মা, ইউ উইল বি ট্রিটেড উইথ কেয়ার বাই ডক্টর শর্মা। কোশ্চেন নাম্বার 11, হি উইল নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। এটি নেগেটিভ সেন্টেন্সে আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে, তো দ্য প্রপোজাল সাবজেক্টে চলে আসবে, দ্য প্রপোজাল উইল নট বি অ্যাকসেপ্টেড বাই হিম। হয়েছে না দ্য প্রপোজাল অবজেক্টে ছিল সাবজেক্টে এসছে, এরপর নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, এরপর নেগেটিভ নট বসেছে, এরপর একটা বি বসেছে, অ্যাকসেপ্ট ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড, এরপর বাই বসেছে, হি পরিবর্তিত হয়ে হিম হয়েছে। কোশ্চেন নাম্বার 12, উই শ্যাল পারফর্ম এ ড্যান্স ড্রামা টুমোরো। এখানে উই সাবজেক্ট, শ্যাল পারফর্ম ভার্ব, এ ড্যান্স ড্রামা অবজেক্ট, টুমোরো কমপ্লিমেন্ট। তো এ ড্যান্স ড্রামা সাবজেক্টে চলে আসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য উইল বি বসবে, উইল বি পারফর্মড এ ড্যান্স ড্রামা উইল বি পারফর্ম টুমোরো বাই উই পরিবর্তিত হয়ে উই যেহেতু নাও প্রোনাউন চেঞ্জ হবে, প্রোনাউন চেঞ্জ হয়ে আস হবে। এর প্যাসিভ ভয়েস হয়েছে এ ড্যান্স ড্রামা উইল বি পারফর্ম টুমোরো বাই আস। কোশ্চেন নাম্বার 13, আই শ্যাল সেন্ড দ্য মেসেজ। আই এখানে সাবজেক্ট, শ্যাল সেন্ড ভার্ব, দ্য মেসেজ অবজেক্ট, তো দ্য মেসেজ সাবজেক্টে চলে আসবে, এরপর দ্য মেসেজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর উইল বসবে নাম্বার পার্সন অনুযায়ী, এরপর একটা বি বসবে, সেন্ড ভার্বের থার্ড ফর্ম বস করাবে, এরপর বাই বসবে, তারপর আই পরিবর্তিত হয়ে কি হবে মি হবে। তো এটা করে কমেন্টে জানাবে, যারা করতে পারবে না কমেন্টে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 14, দে উইল লেন্ড হার মানি। এখানে দে সাবজেক্ট, উইল লেন্ড ভার্ব, হার মানি অবজেক্ট, তো হার মানি সাবজেক্টে চলে আসবে, হার মানি, এরপর নাম্বার পার্সন অনুযায়ী উইল, এরপর বি, লেন্ড ভার্বের থার্ড ফর্ম লেন্ড, হার মানি উইল বি লেন্ড বাই দে পরিবর্তিত হয়ে দেম হবে, সেই জন্য এর প্যাসিভ হয়েছে হার মানি উইল বি লেন্ড বাই দেম। কোশ্চেন নাম্বার 15, হি উইল ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামাং চিলড্রেন। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, এর সাবজেক্ট হি, উইল ডিস্ট্রিবিউট ভার্ব, দ্য সুইটস অবজেক্ট, অ্যামাং দ্য চিলড্রেন কমপ্লিমেন্ট। তো দ্য সুইটস সাবজেক্টে চলে আসবে, দ্য সুইটস উইল বি নাম্বার পার্সন অনুযায়ী উইল, এরপর বি বসবে, ডিস্ট্রিবিউটেড থার্ড ফর্ম ডিস্ট্রিবিউটেড, অ্যামাং চিলড্রেন দুজনের মধ্যে বোঝালে বিটুইন হয়, যেহেতু চিলড্রেন অনেকজনকে বোঝাচ্ছে সেই জন্য অ্যামাং বসেছে, অ্যামাং চিলড্রেন বাই
হি অবজেক্টে আসবে হিম হবে, প্রোনাউন চেঞ্জ হবে এখানে। কোশ্চেন নাম্বার 16, আই শ্যাল নট ডিসকাস ইট উইথ এভরিওয়ান। তো এখানে আই সাবজেক্ট, শ্যাল নট ডিসকাস ভার্ব এবং নেগেটিভে আছে ইট অবজেক্ট উইথ এভরিওয়ান কমপ্লিমেন্ট। তো এখানে প্যাসিভ ভয়েস করলে হবে ইট সাবজেক্টে চলে আসবে, ইট এরপর উইল বসবে, ইট উইল নট বি ডিসকাস ভার্বের থার্ড ফর্ম ডিসকাসড, it will not be discussed with everyone by I পরিবর্তিত হয়ে মি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 17, the birds will eat these grains। the bird subject, will eat verb, these grains object। these grains এখানে সাবজেক্টে চলে আসবে, these grains নাম্বার পার্সন অনুযায়ী উইল বসবে, এরপর বি বসবে, ইট ভার্বের থার্ড ফর্ম ইটেন, এরপর বাই, এরপর দা বার্ডস নাউনে পরিবর্তন হবে না, এখানে দা বার্ডস বসে যাবে। দিস গ্রেনস উইল বি ইটেন বাই দ্য বার্ডস। কোশ্চেন নাম্বার 18, দ্য জব উইল বি ফিনিশড বাই দেম টুমোরো। এখানে কিন্তু দেখতে হবে এটি প্যাসিভ ভয়েস আছে, কারণ উইলের পরে বি, এতক্ষণ দেখছিলাম যে উইলের শুধু উইল বসছিল এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছিল, এখানে দেখতে পাচ্ছি বি আছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে। বাই দেম টুমোরো এইসব দেখে কিন্তু বুঝতে পারবো না, কি দেখে প্যাসিভ বুঝতে পারবো, যে উইল এরপর বি বসেছে এবং মেন ভার্বের সঙ্গে ইডি যোগ আছে বা মেন ভার্বের থার্ড ফর্ম আছে। সুতরাং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হয় শ্যাল উইল থাকে, এরপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে যেহেতু স্ট্রাকচারে দেওয়া আছে, এবং যেহেতু এখানে বি আছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে সেই জন্য এটি প্যাসিভ ভয়েস আছে। তো এর অ্যাক্টিভ ভয়েস করলে কি হবে না, দেম অবজেক্ট আছে সাবজেক্টে চলে আসবে, দেমটা সাবজেক্ট হলে দে হবে, দে এরপর উইল বসে, দের পরে উইল বসবেই, এরপর ফিনিশ ভার্বের মেন ফর্ম বা ফিনিশ হবে প্রেজেন্ট ফর্ম, দে উইল ফিনিশ, অবজেক্ট দা জব চলে যাবে, টুমোরো রয়ে যাবে। সেজন্য অ্যাক্টিভ ভয়েস হয়েছে দে উইল ফিনিশ দ্য জব টুমোরো। কোশ্চেন নাম্বার 19, সি উইল নট বি চিটেড বাই মি। এখানেও দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস আছে। তো প্যাসিভ ভয়েস কেন আছে এবং নেগেটিভে আছে, উইল আছে, এরপর বি আছে, আবার মেন ভার্বের থার্ড ফর্ম আছে, যেখানে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে থার্ড ফর্ম মেন ভার্বের থার্ড ফর্ম থাকে না এবং বিও থাকে না, সেজন্য এটি প্যাসিভে আছে। এবং এর অ্যাক্টিভ ভয়েস করলে কি হবে না, মি সাবজেক্টে চলে আসবে, মিটা আই হবে, আয়ের পরে শ্যাল বসে, আই শ্যাল নট, এরপর কি হবে বিটা উঠে যাবে, চিটেড ভার্বের মেন ফর্ম চিট হবে, আই শ্যাল নট চিট, সিটা পরিবর্তিত হার হবে। তো এটা করে কমেন্টে জানাবে, যারা করতে পারবে না কমেন্টে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 20, আই উইল নেভার ফরগেট দিস ইনসিডেন্ট। তো দিস ইনসিডেন্ট এখানে অবজেক্টে আছে এবং এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং নেগেটিভে আছে। তো এটি প্যাসিভ ভয়েস করলে কি হবে, দিস ইনসিডেন্ট, এরপর উইল বসবে, এরপর নেভার বসবে, এরপর বি, দিস ইনসিডেন্ট উইল নেভার বি ফরগটেন, ফরগেট, ফরগট, ফরগটেন বাই আই পরিবর্তিত হয়ে মি হবে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের প্যাসিভ অ্যাক্টিভ করে দিলাম। পেজ নাম্বার 42 থেকে 44 পর্যন্ত সমস্ত এক্সারসাইজ করে দিলাম। এগুলো কমপ্লিটলি ভিডিওটি দেখবে এবং যেগুলো কমেন্টে করতে পারবে কমেন্টে জানাবে। এরপরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ভয়েসগুলো করিয়ে দেব। তো যারা আরও এক্সারসাইজ প্র্যাকটিস করতে চাইছো তোমরা 2025-24 সালের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।